ম্যাচ শুরুতে যাচ্ছে দিনের লাস্ট ম্যাচ, প্রথম রেড কেনিয়ার পক্ষে। বিএসএল ইন্টার ইউনিভার্সিটি ইনডোর ক্রিকেটটাও শুরু হবে আগামী মাসের 26 তারিখ থেকে। ডাইরেক্ট কেনিয়া দলের লাস্ট দুটো রেডে কিন্তু তারা পয়েন্ট নিতে ব্যর্থ। বেশ উত্তেজনা, উগান্ডা দুর্গে হামলা কেনিয়ার, দেখা যাক। তবে শেষ পর্যন্ত দেখা যাক উগান্ডার অ্যাটাক। 12 নম্বর জার্সিধারী ডাগলাস মুলারিয়া বাংলাদেশ ছাত্রলীগের সূচনা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় এবং শক্তিশালী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কেনিয়া দলের ডাইরেক্ট লাস্ট দুটো রেড, পয়েন্ট আসেনি। কেনিয়া দলের আক্রমণ, স্যামুয়েল ওয়ানজালা, জালার বাট ওয়ানজালা নয়, সেক্ষেত্রে আবার তো বাউন্স এবং রিজার্ভ বেঞ্চটাকেও কিন্তু ঝালিয়ে নিচ্ছেন কেনিয়ান কোচ অগোতা, যার এই কেনিয়ান কাবাডির এই মুহূর্তে আক্রমণে স্যামুয়েল ওয়ানজালা। 4টা দল ইতিমধ্যে সেমিফাইনালে, বাকি 8টা দল গুড বাই টুর্নামেন্ট থেকে। কেনিয়া থাইল্যান্ড বি গ্রুপ থেকে, বাংলাদেশ নেপাল এ গ্রুপ থেকে। জোশনার আক্রমণ, লেফট কর্নার থেকে রাইট কর্নার, আবারও লেফট কর্নার, বাকলাইনের ভেতরে ট্রাই করছেন, জোড়াবাই ব্লক, সেখানে পাওয়ার 7-6। আফ্রিকানদের শক্তির পরীক্ষাটা হয় সবচেয়ে বেশি। অবশ্য আমরা মারামারি দেখতে চাই না, আমরা প্রপার যে গেম সেটা দেখতে চাই, এবং কাবাডিতে এই মুহূর্তে আমরা সেটাই দেখছি। দর্শকরা যারা এসছেন গ্যালারিতে খেলা উপভোগ করছেন খুব কাছাকাছি থেকে। ও গ্রুপ স্টেজ, গ্রুপ রাউন্ড, ডান্সিং অন দ্য ফ্লোর। দ্বিতীয় আসরেও তারা ফাইনালে উঠেছিল বাংলাদেশের সাথে, সেই আসরেও বাংলাদেশের কাছে বিট হয় তারা, এবং তৃতীয় আসরে খুব একটা ভালো করতে তারা পারেনি, ফাইনাল পর্যন্ত উঠতে পারেনি, সেমিফাইনালে হেরে গিয়েছিল দলটা। এবারে তারা আবারও সেমিফাইনালে উঠে গেছে, তবে আজকে গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াই তাদের জন্য, গ্রুপ চ্যাম্পিয়ন, এবং তাহলে তারা সেকেন্ড সেমিফাইনালে। উগান্ডার ওয়ান ম্যান আর্মি ব্যাকলিফট, বোনাস লাইনটা ক্রস করেছিলেন, তবে মিড লাইনটা ক্রস করতে পারলেন না। অল আউট হয়ে অল আউট করে দেওয়ার জন্য অপোনেন্টকে বোনাস পেয়েছে কেনিয়া, এবং রেইডার যেহেতু বোনাস লাইনটা ক্রস করেছিলেন, এবারে কিন্তু আর ছাড় নেই। তবে 25 হয়ে গেছে অফিসিয়াল স্কোর বোর্ডে, 25-9। ধন্যবাদ পেতেই পারে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট চৌধুরী আব্দুল আল মামুন, এক্সিকিউটিভ কমিটিতে যারা রয়েছেন সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন একেবারে শুরু হওয়ার অনেক আগে থেকে। বলতে একটা অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা, এবারে অ্যাঙ্কেল হোল্ড, রেইডা কট হয়ে গেলেন। টিমগুলোকে ইনভাইটেশন পাঠানো, তাদেরকে ঠিকঠাক মতো আনার ব্যবস্থা করা। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড অ্যান্ড নেক হোল্ড, যেই প্রণোদনা যেগুলো রয়েছে সেগুলো চালু করতে হবে। তৃতীয়ার্ধের খেলা চলছে, পয়েন্ট বেড়েছে এই মুহূর্তে 31-11। সরাসরি সম্প্রচার দেখছেন টি স্পোর্টস নেটওয়ার্কে। 30 নম্বর খেলা 26শে মে স্টার্টটা হয়, 9 দিনের জার্নি। (39-12) সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ওয়ানজালা বারবার ডেঞ্জার জোনে ঢোকার চেষ্টা,
শাফিক কাতাম্বা। এই মুহূর্তে উগান্ডার রেড শাফিক কাতাম্বা দলের অন্যতম সেরা রেডার, একজনকে বিট করেছেন নাম্বার 15। এই মুহূর্তে উগান্ডার আক্রমণ, চোরা পায় ব্লক, 47-14। 23 নম্বর ম্যাচ শেষ হওয়ার পথে। সময় কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে। রেড আরো একবার লোনা ধরলেন এমন ভাবে, এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি, খেলা শেষ হলো। 55-16 পয়েন্টের ব্যবধানে কেনিয়া হারালো উগান্ডাকে।